এবার যাচ্ছি মা সারদা ঘাটে, বাগবাজার ক্রস করে আমি যাচ্ছি আইরিতলা ভূতনাথ ঘাট। এবার শ্রাবণের শেষ সোমবার আমি ভূতনাথ ঘাটে গেছিলাম, কী যে মজা হয়েছিল। আর এই যে ঘাটে সবাই রাত্রেও চান করছে, সবাই বাবার কাছে যাবে শেষ সোমবার পালন করতে। আর এখানে যা ভিড় হয়েছিল, তারপরে দেখো কত মন্দির আর কত ঠাকুর। আর এই যে একটা টিনটিনে শুয়ে আছে, কি মজা, ওর গরমও লাগছে, এত ভিড় এত মানুষ, ওর আর ভাল লাগে। যাই হোক, আজ লাস্ট সোমবার। আর দেখো ঠাকুরগুলোকে কি সুন্দর সাজিয়েছে, মহাকাল তৈরি করে কি সুন্দর করে আজকের দিনে। আর এই যে ভোগের আয়োজন, আর এই যে বাক্কাদিনী সবাই বাবার কাছে দৌড়চ্ছে, সেই কত দূর দূর থেকে হেঁটে আসে এরা। তারপর দেখো কত দোকান। আর এই যে ঠাকুরের চটিগুলো কি সুন্দর করে বানিয়েছিল, কাগজ দিয়ে বানিয়েছে, কি মিষ্টি দেখতে লাগছে। আমি ফার্স্ট টাইম দেখলাম, সবগুলো 20 টাকা করে। আর এই জুতোটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে, কি সুন্দর না। তারপরে দেখো ছোট ছোট সাইকেল, এগুলো ঝুলনের জন্য সবাই কিনছিল, ঝুলন করবে বাড়িতে গিয়ে। সাইকেল, তারপর পিঁপড়ে, ছোট ছোট গিটার, এগুলো যে কি সুন্দর কি মিষ্টি দেখতে। গিটারটা দেখো কি সুন্দর, এগুলো ঝুলনের ক্ষেত্রে খুব কাজে লাগে সাজাতে। আর এই দেখো এই মহাকালটা কি সুন্দর করে সাজিয়েছে, এই দেখো মাতা পার্বতী, এখানে পুরো বাদাম দিয়ে মহাকাল ঠাকুরটাকে সাজানো হয়েছে। আর এই দেখো দেবী পার্বতী আর ভোলা মহেশ্বর, কি সুন্দর না, প্রত্যেকটা ছোট 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 বাদাম দিয়ে দিয়ে সাজানো, কি সুন্দর। আমার এটা দেখতে যে কি ভালো লাগে, বেশ একটা আশ্চর্যজনক লাগে। আর কি নিখুঁতভাবে বানায় মহাকালকে, কি সুন্দর। পুজোও যে করছে সেও কি কত নিখুঁতভাবে সাজিয়ে এগুলোকে পুজো করছে। এই দেখো সাধু বাবা, কি সুন্দর না। এই দেখো চিলিম, নন্দী বাবা, ভোলেনাথের সব কিছু, শ্রীকৃষ্ণ, শ্রী গণপতি বাবা, সবগুলো। এগুলো খাটতে যে আমার কি ভালো লাগে, সবগুলো আমার দেখতেও ভালো লাগে, খাটতেও ভালো লাগে, কি মজা লাগে এগুলো। আর এই দেখো একটা মন্দির, এখানে পুরোহিত মশাই, আমি ভিডিও করছি দেখে আবার উঠে পালাচ্ছে। যাই হোক, এই দেখো ঘাটের মধ্যে এসেছি, আমি একটু গঙ্গায় নামবো। সবাই স্নান করছে দেখে আমারও একটু ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, কিছু নিয়ে যাইনি সাথে করে। যাই হোক, যারা স্নান করছে তারা মন্দিরের ভেতরে ঢুকবে, আমার আর ঢোকা হয়নি। কি সুন্দর না, ওই দেখো ব্রিজটা, আর গঙ্গার জলটাও কি সুন্দর, জোয়ারের জলটা। আর এই দিন মারাত্মক ভিড় হয়েছিল, অসম্ভব ভিড়, কিন্তু খুব মজা হয় এখানে গেলে। আমি সেদিন সোমবার করেছিলাম বলে আর প্রসাদ খেতে পারিনি। তারপর কর্তামশাইকে খুঁজে পাচ্ছিলাম না, উনি অফিস থেকে আসছিল। আমি বললাম আমি একটা জুতোর দোকানে পাহারা দিচ্ছি, বজরংবলী মন্দিরের সামনে বসে, সেখানে বসে বসে জুতো পাহারা দিচ্ছিলাম। তারপর ওনাকে পেয়ে গেলাম, এই যে আমি একটু জুতো রেখে আবার বজরংবলীকে দর্শন করতে গেলাম। আর এখানে গিয়ে এই দেখো কাকে পেয়ে গেলাম, ইনি আমাকে এসে টুল দিচ্ছে, রীতিমতো বলছে যে তুই কাকে দেখতে এসেছিস, আমাকে কি দেখতে পাচ্ছিস না এত ভিড়ের মধ্যে। আমি ঠিক দেখতে পেয়েছি, অত ভিড়, তার মধ্যেও এসে আমাকে কেমন গুঁতো দিচ্ছে। দেখো কত ভিড় হয়েছে, কিন্তু কি সুন্দর না, ও এসে একটু আদর খেয়ে গেল। তারপর আমরা একটু ঘাটে বসলাম, ব্যাস, তারপর সোজা বাড়ি, টাটা। খুব মজা হয়েছিল, কিন্তু আমরা আসল মন্দিরের ভেতর ঢুকতে পারিনি, এত ভিড় ছিল, কিন্তু খুব মজা হয়েছিল।